হ্যালো এভরিওয়ান, লাস্ট ক্লাসে আমরা একটা পয়েন্টের নেবারহুড কাকে বলে, ইন্টেরিয়র পয়েন্ট বলতে কী বোঝায় কোনো সেটের, সেই সেটের ইন্টেরিয়র পয়েন্টগুলোর যে কালেকশন সেটাকে ইন্টেরিয়র অফ এ সেট বলে, এবং কোনো সেটের সমস্ত পয়েন্ট যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয় তখন সেই সেটটাকে ওপেন সেট বলে। এই ধরনের জিনিসগুলো জেনেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব, আমাদের আজকের টপিক হচ্ছে লিমিট পয়েন্টস এবং লিমিট পয়েন্টসের করেসপন্ডিং ডিরাইভ সেট এবং তাদের কিছু রিলেটেড থিওরেম অ্যান্ড এক্সাম্পলস। ওকে, তো নাও ইন্টেরিয়র পয়েন্টের আগে আমি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নেবারহুড। নেবারহুডটা কী ছিল আমি একবার একটু কনসেপ্টটা দিয়ে দিই, তারপর লিমিট পয়েন্টে আসছি আর একবার একটু বলে দিই, মনে করি যে ওটা নেবারহুড অফ এ পয়েন্ট ছিল হচ্ছে, জাস্ট আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, নেবারহুড সংক্ষেপে এরকমভাবে লিখে নেবারহুড অফ এ পয়েন্ট এক্স, ঠিক আছে, বিলংস টু ধরলাম এস, এস ইজ এ সাবসেট অফ আর। এই সেটের মধ্যে থাকে একটা এক্স পয়েন্টের নেবারহুড বলতে কী বোঝায়, নেবারহুডটা আমি জাস্ট একটা যেটা আমরা সবসময় ইউজ করবো সেই নেবারহুডটার কথাই বলছি। সেটা হচ্ছে এক্সকে সেন্টার করে এফ ডেল্টা রেডিয়াস নিয়ে একটা যদি তোর ওপেন ইন্টারভেল কনসিডার করি, অর্থাৎ এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স প্লাস ডেল্টা, দিস ইজ অ্যান ওপেন ইন্টারভেল এবং সেটা হচ্ছে এক্সের একটা নেবারহুড, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সের একটা নেবারহুড। তাহলে এবং সেই নেবারহুডটাকে আমরা নাম দেবো হচ্ছে এন এক্স ডেল্টা, নেবারহুড অফ এক্স কমা ডেল্টা। এবার যেখানে এক্সটা হচ্ছে সেন্টার নেবারহুডের এবং ডেল্টাটা হচ্ছে তার রেডিয়াস। পরবর্তীকালে যখন হায়ার স্টাডি আরও করবো তখন দেখবো যে এন এক্স ডেল্টাটাই এটা হচ্ছে সিঙ্গেল লাইনের উপর, একটা রিয়েল নাম্বার লাইনের উপর, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল এটা একটা ওপেন ইন্টারভেলকে বোঝালো। সেরকম টু ডাইমেনশনাল যখন হবে তখন এই নেবারহুডটা একটা সার্কুলার ডিস্ককে বোঝাবে। তারপর থ্রি ডাইমেনশনালে যখন যাব তখন সেটা দেখবো একটা ওপেন বল বা ওপেন স্পিয়ারকে বোঝাবে। ওকে, তো এই ছিল হচ্ছে নেবারহুড। তাহলে এই এন এক্স ডেল্টাটা আমাদের খুব কাজে লাগবে এখানে সমস্ত ক্ষেত্রে চ্যাপ্টারটা পড়তে। আচ্ছা, এরপর ইন্টেরিয়র পয়েন্ট কী ছিল? ইন্টেরিয়র পয়েন্ট ছিল হচ্ছে, ধরলাম এস হচ্ছে একটা সেট যেটা সাবসেট অফ আর অ্যান্ড এক্স বিলংস টু এস, অর্থাৎ এক্সটা কিন্তু সেটের মধ্যে থেকেই নিচ্ছি, সেটের বাইরের কোনো পয়েন্ট কিন্তু কখনোই ইন্টেরিয়র পয়েন্ট হতে পারবে না। ইন্টেরিয়র মানেই হচ্ছে ভিতরে, ঠিক আছে। তো সেটের মধ্যে থেকে একটা পয়েন্ট আমি এক্স নিচ্ছি, তো এই পয়েন্টটাকে ইন্টেরিয়র পয়েন্ট কখন বলবো? যদি অ্যাটলিস্ট একটা নেবারহুড এক্সটা, তাহলে ইন্টেরিয়র পয়েন্ট কখন বলবো? ধরলাম এক্সটা এস, এটা হচ্ছে এস সেটটা, ঠিক আছে, তার মধ্যে এক্স হচ্ছে একটা পয়েন্ট। এবার এক্সকে ঘিরে যদি অ্যাটলিস্ট একটা নেবারহুড আমি পেতে পারি, ডেল্টা নেবারহুড, ডেল্টা রেডিয়াস নিয়ে, যাতে করে সেই পুরো সেট নেবারহুডটা এসের মধ্যেই থাকছে, অর্থাৎ এসের কোনো পয়েন্ট এসের বাইরে যাচ্ছে না, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে তো ইন্টেরিয়র পয়েন্ট। এক্সটা হয়ে যাবে এসের ইন্টেরিয়র পয়েন্ট, অর্থাৎ দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দ্যান জিরো, অ্যাটলিস্ট একটা ডেল্টা পেলেই হবে, একটা নেবারহুড পেলেই হবে যেটা ফুললি কন্টেন্ট ইন এস, সাচ দ্যাট এক্স বিলংস টু এন এক্স ডেল্টা, এবং সেই এন এক্স ডেল্টা কোথায় থাকবে? সাবসেট অফ এস হবে। তখন আমরা বলবো এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। ওকে, ইন্টেরিয়র পয়েন্ট অফ এস। আর এরপর কী ছিল? এই একটা সেটের ইন্টেরিয়র পয়েন্ট যত আছে ততগুলো সেই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টেরিয়র অফ এস, অর্থাৎ INTS, ইন্টেরিয়র অফ এস। ওকে, আর কোনো সেটের যদি সমস্ত পয়েন্টই তার মধ্যে থাকা সমস্ত পয়েন্টই যদি তার ইন্টেরিয়র পয়েন্ট হয় তখন সেই সেটটাকে বলি আমরা ওপেন সেট। তাহলে এতদূর পর্যন্ত আগের দিন আমরা জেনেছিলাম, ঠিক আছে। এইবার আমরা যেটা আনবো সেটা হচ্ছে লিমিট পয়েন্টস কাকে বলে, তা দেখা যাক। লিমিট পয়েন্টস, লিমিট পয়েন্টস মানে হচ্ছে, এবার একটু জিনিসটা বলি যে লিমিট পয়েন্ট হচ্ছে সেটের এমন একটা পয়েন্ট, সেটা সেটের বাইরেও থাকতে পারে, সেটের পয়েন্ট বললে ভুল হবে, সেটের বাইরেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এমনভাবে থাকবে পয়েন্টটা যাতে করে তাকে ঘিরে যত নেবারহুড নেওয়া সম্ভব, যত ডেল্টা আমরা নেব না কেন, যত রকমই ডেল্টা নিই না কেন, সেই নেবারহুডের মধ্যে এক্স ছাড়াও অ্যাটলিস্ট একটা এসের পয়েন্ট আছে, সেটের পয়েন্ট একটা থাকতে হবে, তাই তো। ধরলাম এক্সটা এখানে রয়েছে, তো এক্সকে ঘিরে, এক্সটা যদি ভিতরে থাকে তো এক্সকে ঘিরে তুই যতই নেবারহুড নিস না কেন, আগেরটা ইন্টেরিয়র পয়েন্টে যখন যেমন একটা নেবারহুড পেলেই হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু সমস্ত ডেল্টার জন্য করতে হবে, সমস্ত ডেল্টার জন্য এমনভাবে হতে হবে যাতে করে
সেই নেবারহুডের মধ্যে এক্সটাকে যদি বাদ দিয়েও দিই তাতেও এসের অ্যাটলিস্ট একটা পয়েন্ট তার মধ্যে আছে, ঠিক আছে, এক্স ছাড়া অন্তত একটা এসের পয়েন্ট তার মধ্যে আছে। যেমন সেটের বাইরেও যদি থাকে এক্সট্রা, তাকেও ঘিরেও যদি একটা নিই, তাহলে তার মধ্যেও দেখলাম এসে কোনো না কোনো পয়েন্ট আছে। যদি এরকম হয় তখন আমরা এক্স পয়েন্টটাকে বলবো হচ্ছে সেটের লিমিট পয়েন্ট। তার মানে দেখতে পাচ্ছি এক্স পয়েন্টটা কিন্তু সেটের ভিতরেও থাকতে পারে আবার বাইরেও থাকতে পারে। তাহলে আমি ধরছি লেট এস সাবসেট অফ আর অ্যান্ড এক্স বিলংস টু আর। যেহেতু লিমিট পয়েন্ট সেটের বাইরেও থাকতে পারে, ওই জন্য এক্স বিলংস টু এস নয়, এক্স বিলংস টু আর, সেটা হতে পারে এস এর মধ্যে আছে। এক্স ইজ কল্ড a limit point of S if every neighborhood of S, every neighborhood of X contains at least one point of S other than S, at least one point of S other than X, এতক্ষণ তাহলে হচ্ছে লিমিট পয়েন্ট হলো। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটেড মানে কি? আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন, ঠিক আছে, আলাদাভাবে যে থাকছে। অর্থাৎ ধর একটা ক্লাসের মধ্যে, একটা তোদের ক্লাসরুমে ধর অনেকেই রয়েছে, সবাই সবার সঙ্গে কথা বলে, কিন্তু এমন একজন আছে যে কারোর সঙ্গে কথা বলে না, ঠিক আছে। তাহলে সবাই কারো না কারোর সঙ্গে কথা বলছে, সেটা তাদেরকে আমি যদি লিমিট পয়েন্ট হিসেবে ধরি, তাহলে একজন যে কারোর সঙ্গে কথা বলছে না, ক্লাসের মধ্যে থেকেও আইসোলেটেড হয়ে থাকছে, তাদের আমরা বলবো হচ্ছে আইসোলেটেড পয়েন্ট। ওকে, ক্লাসের মধ্যে কিন্তু সে এক্সিস্ট করে, কিন্তু কারোর সঙ্গে তার কথা নেই, তাহলে এই ধরনের আমি একজনকে বলবো কি আইসোলেটেড পার্সন। সেরকমই একটা সেটের মধ্যে আছে, একটা সেটের মধ্যে ধর কোনো পয়েন্ট আছে যেটা কিন্তু সেটের লিমিট পয়েন্ট নয়, সেটের মধ্যে থাকবে কিন্তু সেটের লিমিট পয়েন্ট নয়, তখন সেটাকে আমরা বলবো আইসোলেটেড পয়েন্ট, তাই তো। অর্থাৎ লেট, এটা ডেফিনিশনটা কীরকম হবে, লেট এস সাবসেট অফ আর অ্যান্ড এ পয়েন্ট x belongs to S is called an isolated point of S if it is not a limit point of S, ঠিক আছে। এই এক্স পয়েন্টটাকে আইসোলেটেড পয়েন্ট কখন বলা হবে, যখন এক্সটা এসের মধ্যে থেকেও তার লিমিট পয়েন্ট হবে না, তখন তাকে আমরা আইসোলেটেড পয়েন্ট। এবার হচ্ছে ডিরাইভ সেট। ডিরাইভ সেটের কনসেপ্টটা খুব ক্লিয়ার। যেমন ইন্টেরিয়ার পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করেছিলাম সেটের, সেটাকে বলেছিলাম ইন্টেরিয়ার অফ এ সেট, এবং সেটাকে ডিনোট করেছিলাম INT অফ এস, ঠিক আছে। তার মধ্যে এসের সমস্ত ইন্টেরিয়ার পয়েন্টগুলো ছিল। এবার ডিরাইভ সেটটা কি, একটা সেটের সমস্ত লিমিট পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করা হয় সেটাকে ডিরাইভ সেট বলে ওই সেটের। তার মানে লেট এস সাবসেট অফ আর, the derived set of S is the set of all limit points, set of all limit points of S, and it is denoted by তিনটে নোটেশন সাধারণত ইউজ করা হয়। একটা হচ্ছে এস ড্যাশ অর এস ডি অর ডি অফ এস। ওকে, আমরা এখানে এই নোটেশনটি ইউজ করব, এবং পরে যখন টপোলজি পড়বো হায়ার ক্লাসে তখন সেখানে ডি অফ এসটা ইউজ করবো ডিরাইভ সেটের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা কিছু এক্সাম্পল এখানে দেখে নেব। নেক্সট আমরা একটা রেজাল্ট করছি এখানে,
যে একটা পয়েন্ট, যে আমরা বললাম যে একটা পয়েন্ট লিমিট পয়েন্ট কখন হবে একটা সেটে, তখন কী বলছি যে একটা পয়েন্টের যে কোনো নেবারহুডের মধ্যে ওই পয়েন্টটা ছাড়াও সেটের অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকতে হবে, অন্য একটা পয়েন্ট। কিন্তু এই অন্য একটা পয়েন্টে যে অ্যাটলিস্ট একটা থাকবে তাই নয়, আমরা দেখব যে এটা প্রমাণ করতে পারবো যে সেই নেবারহুডের মধ্যে সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে লিমিট পয়েন্ট হলে, এবং লিমিট পয়েন্ট হলে ইনফাইনাইট মেনি পয়েন্টস রয়েছে, এবং ইনফাইনাইট মেনি পয়েন্টস যদি থাকে একটা নেবারহুডের মধ্যে, যে কোনো নেবারহুডের মধ্যে সেটের, তাহলে সেটা একটা সেটের লিমিট পয়েন্ট হবে। এটা আমরা প্রুফ করব। A test subset of R, a point P belongs to R is a limit point of S if and only if every neighborhood of P contains infinitely many points of S. ওকে, তাহলে ফার্স্ট পার্টটা আমরা করি। আমরা প্রথমে ধরে নেব যে এভরি নেবারহুড অফ পি কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস, সেখান থেকে দেখাবো পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ওকে, তাহলে করা যাক। লেট এভরি নেবারহুড অফ পি contains infinitely many let every neighborhood of P contains infinitely many points of S. ওকে, let epsilon greater, তাহলে যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস কন্টেন করে থাকে, তারপরে অল এপসাইলন গ্রেটার দ্যান 0 এন পি এপসাইলন ইন্টারসেকশন এস ইজ ইনফাইনাইট, তাই তো? দিস ইমপ্লাইজ, কারণ এনপি এপসাইলনের যে কোনো নেবারহুড ফর এপসিলন গ্রেটার দ্যান 0, তার সঙ্গে এসের ইন্টারসেকশনটা কী হবে? ইনফাইনাইট সেট হবে। কারণ কি? কারণ এটা এসের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস কন্টেন্ট করে আছে। তো ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 এন ড্যাশ পি এপসাইলন ইন্টারসেকশন এস is also infinite, is also infinite। কেন also infinite? কেন? কারণ এন ড্যাশ পি এপসিলনের কে নেই, শুধুমাত্র পিটা নেই। তাহলে এন পি এপসিলনের সঙ্গে ইন্টারসেকশন এস যখন ইনফাইনাইট, জাস্ট একটা পি যদি বাদ দিয়ে দিই আমি, একটা পয়েন্ট যদি বাদ দিয়ে দিই একটা ইনফাইনাইট সেট থেকে, তাহলে সেটা ইনফাইনাইট থাকবে। ইনফ্যাক্ট ইনফাইনাইট সেট থেকে ফাইনাইটলি মেনি পয়েন্টস বাদ দিলেও সেটা ইনফাইনাইট থাকবে, তাই তো? এখন দিস ইমপ্লাইজ ফর অল এপসিলন গ্রেটার দ্যান 0 n dash p epsilon intersection is not equals to phi. Okay, this implies, কারণ ইনফাইনাইট যেহেতু নট ইকুয়াল টু ফাই অবশ্যই, this implies p is a limit point of s. ওকে, এইবার আমরা দেখাবো যে এস যদি পি যদি এস এর লিমিট পয়েন্ট হয়, তাহলে তার যে কোনো নেবারহুডে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে। এটা কনভার্স পার্টটা আমরা প্রুফ করবো। তাহলে কনভার্স পার্টটা করা যাক। কনভার্সলি লেট পি বি এ লিমিট পয়েন্ট অফ এস। ওকে, তাহলে পি যদি লিমিট পয়েন্ট অফ এস হয়, তাহলে এখান থেকে আমরা কি একটা প্রুফটা আমরা কন্ট্রাডিকশন মেথডে করবো, অর্থাৎ যেটা দিয়েছে তার উল্টোটা ধরে নেবো। আমি ধরে নেবো যে অ্যাটলিস্ট একটা নেবারহুড আমরা পাবো যেখানে ফাইনাইটলি মেনি পয়েন্টস রয়েছে এসের, ঠিক আছে? আচ্ছা, তাহলে পি বি এ লিমিট পয়েন্ট অফ এস, কিন্তু আমরা ধরে নেবো এটা কন্ট্রাডিকশন মেথডে যেহেতু করবো, ধরে নেবো যেটা দিয়েছে তার উল্টোটা ধরে নেবো। ইফ পসিবল লেট there exists delta greater than 0 such that nx delta, np delta, np delta contains finitely many points of s। তাহলে ফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস যদি হয়, তাহলে এনপি ডেল্টা আমাকে কী দেখাতে বলেছিল? সমস্ত ডেল্টার জন্য এনপি ডেল্টাটা ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে। আমি ধরছি অ্যাটলিস্ট একটা ডেল্টা আছে যার জন্য এটা ফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন্ট করে, অর্থাৎ উল্টো ধরেছি। তাহলে এনপি ডেল্টা ইন্টারসেকশন এস ইজ ইকুয়ালস টু, তাহলে কী হয়? ফাইনাইট সেট একটা, আমি ধরছি সেটা x1 x2 ডট xn। এবার আমি কী করছি যে দেখাবো, এবার একটা আমি ইটা চুজ করছি। ইটা ইকুয়ালস টু মিনিমাম অফ, একটা হাফ যদি দিয়ে দিই আগে, মিনিমাম অফ
mod of p minus x1 comma p minus x2 comma dot dot p minus of xn. ওকে, দেন এটা কেন চুজ করলাম, কারণ পিটা আছে কোথায় আমি দেখাবো তো। ধর পি মাইনাস এপসিলন ওয়ান এক্স ওয়ান, পি মাইনাস এক্স টু, পি মাইনাস এক্স এন, এগুলোর যে মিনিমামটা আমি যেহেতু জানি না কে বড় কে ছোটো, তাই এখানে মড দিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেমন এ আর বি এর মধ্যে থেকে যদি পি নিতাম তখন পি মাইনাস এ আর বি মাইনাস পি লিখতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে যেহেতু জানি না কে বড় কে ছোটো, এক্স ওয়ান এক্স টু এক্স এনের মধ্যে বা পি এর মধ্যে, তো তাই জন্য মডুলাসটা নিয়েছি, মড ভ্যালুটা নিয়েছি ডিফারেন্সে নিয়ে। যদি একটা ইটা কনসিডার করি, সেই ইটাকে নিয়ে যদি একটা নেভারহুড নিই, সেই নেভারহুডের সঙ্গে কিন্তু এসের ইন্টারসেকশনটা একেবারেই 5 হয়ে যাবে। ঠিক আছে, এই এক্স ওয়ান এক্স টু এক্স এনের মধ্যে কেউ কিন্তু সেই নেভারহুডের মধ্যে ঢুকবে না, তাই তো। দেন এক্স ওয়াই এক্স আই হচ্ছে এক্স আই ডাজ নট বিলংস টু এন পি ইটা ফর অল আই ইকুয়ালস টু 1 to up to n. Okay, therefore n dash p ইটা, যেহেতু এর মধ্যে তো পি ছাড়া মানে কোনো এক্স আই নেই, তো পি এন ড্যাশ পি ইটা ইন্টারসেকশানে সেটা কিন্তু 5 থেকে যাবে। therefore p is not a limit point of s, কারণ এটা 5 হলে তো লিমিট পয়েন্ট হতে পারবে না। তাহলে দিস ইমপ্লাইজ বা therefore our assumption is wrong, কারণ প্রথমে ধরে নিচ্ছি পিটা হচ্ছে লিমিট পয়েন্ট, কিন্তু এখন দেখছি পিটা লিমিট পয়েন্ট না। কোনটার জন্য এই পসিবল লেট দিয়ে যে ধরলাম অ্যাটলিস্ট একটা ডেল্টা পাবো, সেটা আমাদের ভুল ধরা। অর্থাৎ সমস্ত নেবারহুডের জন্যই কিন্তু ইনফাইনাইট মেনি পয়েন্ট কন্টেন্ট করবে সেটের। our assumption is wrong and every neighborhood of p এবার contains infinitely many points of s. ফার্স্ট এক্সাম্পল দিয়েছে ডিরাইভ সেট অফ এনটা কি। ঠিক আছে, এন এর লিমিট পয়েন্টগুলো কোনগুলো এবং সেই পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা সেটা হচ্ছে ডিরাইভ সেট। তাহলে এন সেটটা মানে কি, এন হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ 1 2 3 অ্যান্ড সো অন, আনবাউন্ডেড অ্যাভাব এরকমভাবে চলতে থাকছে। ঠিক আছে, তাহলে এই সেটের লিমিট পয়েন্টগুলো কী কী হতে পারে। আমি যেহেতু বলেছি যে লিমিট পয়েন্ট সেটের বাইরেও থাকতে পারে, যদি ইন্টিরিয়ার পয়েন্ট বলতো তো আমরা 1 2 3 4 এগুলোকে নিয়ে চিন্তা করতাম, কিন্তু যেহেতু বলেছি লিমিট পয়েন্ট সেটের বাইরেও থাকতে পারে, তাহলে কিন্তু এই 1 2 3 বাইরে গিয়েও আমাদের ভেবে দেখতে হবে যে সেখানে কোথাও লিমিট পয়েন্ট আছে নাকি এন সেটের। তো এখানে কী কী কেস আসতে পারে, এটা ধরলাম রিয়েল নাম্বার লাইন, এখান থেকে ধর 1 2 3 করে করে যাচ্ছে, এবং এখানে আছে কোনো একটা আরবিটারি একটা ন্যাচারাল নাম্বার কে, তারপরে আছে ধর কে প্লাস 1 অ্যান্ড সো অন, এরকমভাবে চলছে। ওকে, তো এইখান থেকে শুরু হচ্ছে ন্যাচারাল নাম্বারটা। তাহলে তার আগে যদি আমি তাহলে এই কোন কোন পয়েন্ট তাহলে নিতে পারি এখানে, তাহলে এখানে পয়েন্ট নিতে পারি একটা, কিংবা কোনো একটা ন্যাচারাল নাম্বার নিতে পারি, সেটা লিমিট পয়েন্ট হচ্ছে কিনা চেক করে নিতে পারি, অথবা মাঝখানের যে দুটো ন্যাচারাল নাম্বারের মাঝখানের যে গ্যাপটা সেখানে কোনো লিমিট পয়েন্ট আছে নাকি চেক করব। ওকে, তাহলে এক্সটা একবার একের থেকে কম নিয়ে দেখব, এক্স লেস দ্যান 1 হলে কী হবে, একবার দেখব এক্স ইকুয়ালস টু কে হলে কী হবে, একবার দেখব এক্সটা যখন কে থেকে কে প্লাস 1-এর মধ্যে আছে তখন লিমিট পয়েন্ট হচ্ছে কিনা সেটা চেক করে দেখব। ঠিক আছে, তাহলে কেস 1, if x belongs to R and x less than 1, এবার দেখ আমি যদি দেখাতে পারি যে এক্সটা একের থেকে যখন ছোট তখন অ্যাটলিস্ট একটা ডেল্টা পেয়ে যাচ্ছি, যার জন্য একটা নেভারহুড পাচ্ছি যে নেভারহুডের মধ্যে সেটের কোনো পয়েন্ট নেই, অর্থাৎ একের আগেই যে নেভারহুডটা শেষ হয়ে যাচ্ছে সেখানে যদি আমি ধরতে পারি সেরকম একটা ডেল্টা পেতে পারি, তখন আমরা বলবো এনের এক্স লেস দ্যান 1 হলে সেটা কোনো লিমিট পয়েন্ট হচ্ছে না, তাই তো। তাহলে দেন উই টেক ডেল্টা ইকুয়ালস টু, আমি ধরলাম এক্স মাইনাস 1 থেকে যে গ্যাপটা
তো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্সের যে গ্যাপটা তাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, 2, 2, 4, 3 যা খুশি নিতে পারি, 1 মাইনাস এক্স বাই 2, 1 মাইনাস এক্স বাই 3 যা খুশি, হুইচ ইজ ডেল্টা গ্রেটার দ্যান 0, কারণ 1টা যেহেতু এক্সের থেকে বড় তাহলে এটা অবশ্যই পজিটিভ। অ্যান্ড তাহলে যেহেতু আমি 1 মাইনাস এক্স বাই 2 নিয়েছি, তাহলে নেবারহুডটা কিন্তু একের আগেই শেষ হয়ে যাবে। তাহলে এন ড্যাশ এক্স ডেল্টা ইন্টারসেকশন ন্যাচারাল নাম্বার সেটা কিন্তু অলওয়েজ ফাই হবে। দেয়ারফোর এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট of natural number when x is less than 1। ঠিক আছে, আর কেস 2টা কী হবে, যখন এক্সটাকে একটা ন্যাচারাল নাম্বার নিয়ে নেব, when x equals to k, এটা হচ্ছে এনি ন্যাচারাল নাম্বার, দেন তার মানে এইখানে হচ্ছে কে রয়েছে, তাহলে এদিকে কে মাইনাস 1 আছে, এদিকে কে প্লাস 1 আছে, আর এখানে আছে হচ্ছে এক্সট্রা। তাহলে যদি এক্স আমি ডেল্টাটাকে হাফ চুজ করি, তাহলে সেটা কিন্তু কে মাইনাস 1 পর্যন্তও যাবে না, কে প্লাস 1 পর্যন্তও যাবে না, তার আগেই মাঝখানে এসে শেষ হয়ে যাবে। তাহলে দেন উই টেক ডেল্টা ইকুয়ালস টু হাফ, দেন এন ড্যাশ এক্স ডেল্টা ইন্টারসেকশন ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু শুধু এন, এখানে বোল্ড এন করা হচ্ছে যাতে করে ন্যাচারাল নাম্বার বোঝায়, ইকুয়ালস টু কিন্তু ফাই থাকবে, তো ইন্টারসেকশনটা ফাই। তো ইন দিস কেস এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস। ওকে, নাও থার্ড কেসটা কী হতে পারে? থার্ড কেসটা হচ্ছে একটা প্রথমবার নিলাম যখন ন্যাচারাল নাম্বারের আগে আছে এক্স লেস দ্যান 1, যখন যেখানে একটা ন্যাচারাল নাম্বার আরবিটারি কে, তখন লিমিট পয়েন্ট হচ্ছে না। এবার দেখব দুটো ন্যাচারাল নাম্বারের মাঝখানে যদি এক্সট্রা থাকে তখন কি কোনো লিমিট পয়েন্ট আছে এন সেটের, সেটা দেখা যাক। তো কেস 3, if x belongs to open interval k comma k plus 1, that is k less than x less than k plus 1 for some natural number k। ওকে, এবার দেখা যাক আমি যদি এক্সটাকে প্রথমে আমি এখন ইন্টিরিয়ার পয়েন্ট বা ওপেন সেট করেছিলাম, তখন ওপেন ইন্টারভেল এ বির মধ্যে থেকে যখন এক্সটাকে নিয়েছিলাম তখন রিজিয়নটা কি চুজ করেছিলাম, মানে ডেল্টাটা কি চুজ করেছিলাম, ডেল্টাটা নিয়েছিলাম হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ এক্স মাইনাস এ কমা বি মাইনাস অফ এক্স, এবং সেটা যদি আরও ডেল্টাকে আরও ছোটো করার জন্য আগে একটা হাফ বা 1/3 বা 1/4 যা খুশি একটা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখানেও এর জায়গায় আছে কে, বি এর জায়গায় আছে কে প্লাস 1, তো সেইভাবে আমি ডেল্টাটা চুজ করি। Then we choose delta equals to half of mean of x minus k comma k plus 1 minus x, which is obviously greater than 0, কারণ x minus k এক্সট্রা যেহেতু বড় তাহলে x minus k এটা পজিটিভ, আর k plus 1 minus x সেটাও পজিটিভ, যেহেতু k plus 1টা x এর থেকে বড়, তো যেটাই মিনিমাম হবে না কেন ভ্যালুটা ডেল্টার ভ্যালুটা পজিটিভ। তো হলো দেন এন ড্যাশ এক্স ডেল্টা ইন্টারসেকশন এস ইন্টারসেকশন এন ইকুয়ালস টু ফাই, বিকজ এই নেবারহুডের মধ্যে যদি ডেল্টাটা এইভাবে চুজ করি তাহলে তার মধ্যে কিন্তু এক্স আছে কিন্তু অন্য কোনো ন্যাচারাল নাম্বার নেই। ঠিক আছে, যা আছে কোনো রেশনাল নাম্বার থাকতে পারে, যার মধ্যে ইরেশনাল নাম্বার আছে কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার তার মধ্যে ঢুকছে না, ফলে দেয়ারফোর in this case x is not a limit point of n। ওকে, তাহলে কোনো কেসেই 3 রকম কেস নেওয়া হলো, কোনো কেসেই কিন্তু
এক্স এনের কোনো লিমিট পয়েন্ট আমরা পাচ্ছি না, তাই তো? তার মানে এনের কিন্তু অ্যাকচুয়ালি কোনো লিমিট পয়েন্টই নেই। দেয়ারফোর এন হ্যাজ নো লিমিট পয়েন্টস। আর লিমিট পয়েন্ট যদি নাই থাকে তাহলে এনের ডিরাইভ সেটটা কী হয়ে যাবে? এনের ডিরাইভ সেটটা হয়ে যাবে তাহলে ফাই। ওকে, তার মানে এনডি যেহেতু ফাই দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে বলা যাবে যে এন মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনো ন্যাচারাল নাম্বারই কিন্তু সেটের লিমিট পয়েন্ট নাই। তাহলে সেট অফ অল আইসোলেটেড পয়েন্টটা কী হবে? সেট অফ আইসোলেটেড পয়েন্ট অফ এন, সেটা কী হবে? অর্থাৎ সেটের মধ্যে আছে কিন্তু সেটের লিমিট পয়েন্ট না, এই ধরনের পয়েন্ট কোনগুলো? এন নিজেই। ঠিক আছে, আচ্ছা একটা এক্সাম্পল দিয়েছে আমাদের, ফাইন্ড দি ডিরাইভ সেট অফ কিউ। কিউ হচ্ছে দ্যাট ইজ দি সেট অফ অল রেশনাল নাম্বারস। ওকে, আচ্ছা ঠিক এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে আমাদের যেটা আগের থিওরামটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ একটা লিমিট পয়েন্ট হতে গেলে কী হতে হবে না, একটা লিমিট পয়েন্ট হতে গেলে সেই পয়েন্টটার সমস্ত নেবারহুডের মধ্যে সেটের ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকতে হবে, তাই তো? এখন আমি যদি পয়েন্টটা নিই এক্স, লেট এক্স বিলংস টু আর। আর কেন নিচ্ছি? কারণ সেটের বাইরেও লিমিট পয়েন্ট থাকতে পারে, তাই এক্স বিলংস টু আর। বি চোজেন arbitrarily. Then for any x, any epsilon greater than 0, n x epsilon, n x epsilon মানে কি? দ্যাট ইজ x মাইনাস এপসাইলন কমা x প্লাস এপসাইলন। তাহলে যেহেতু একটা ওপেন ইন্টারভেল ইন আর, তো দিস ইজ কন্টেন্ট ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ রেশনাল নাম্বার, তাই তো? অ্যান্ড তার মধ্যে রেশনাল নাম্বার যেমন ইনফাইনাইটলি মেনি রয়েছে, ইরেশনাল নাম্বারও ইনফাইনাইটলি মেনি রয়েছে। তো এক্স মাইনাস এপসাইলন কমা এক্স প্লাস এপসাইলন কন্টেন্স infinitely many rational numbers. Okay, therefore x is a limit point হয়ে গেল, x is a limit point of q। আবার এক্সটা কি নেওয়া হয়েছিল? এক্সটা যে কোনো রিয়েল নাম্বার ছিল, সিন্স x is an arbitrary real number, তার মানে কি, যেহেতু এক্সট্রা আরবিট্রারি রিয়েল নাম্বার সেটাকে লিমিট পয়েন্ট হয়ে গেলো, তার মানে যে কোনো রিয়েল নাম্বারই তো হচ্ছে কিউ এর লিমিট পয়েন্টস। এনি রিয়েল নাম্বার is a any real number is a limit point of q. Okay, therefore q এর ডিরাইভ সেটটা কত? qd equals to r। ঠিক আছে, নেক্সট রেজাল্টটা দেয়, সেটা দিয়েছে হচ্ছে ডিরাইভ সেটের উপর। যেমন এই ধরনের রেজাল্ট কিন্তু আমরা ইন্টেরিয়র পয়েন্ট যখন করেছিলাম তখনও ইন্টেরিয়র দিয়ে করেছিলাম। যেমন এ সাবসেট অফ বি হলে এ নট সাবসেট অফ বি নট হতো, এ ইন্টারসেকশন বি হোল নট ইকুয়ালস টু এ নট ইন্টারসেকশন বি নট হতো, এবং এ ইউনিয়ন বি হোল নট সাবসেট অফ এ নট ইউনিয়ন বি নট হতো। কিন্তু এখানে এই দুটো জাস্ট উল্টো আছে, ইউনিয়নের ক্ষেত্রে ইকুয়ালিটি হোল্ড করে, বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে এখানে করে না। ঠিক আছে, তো আমরা ফার্স্ট প্রুফটা করি। লেট এ সাবসেট অফ বি ইফ, এবার এটা যদি ফাই হয়, ইফ এ ডিরাইভ ইকুয়ালস টু ফাই, হতেই পারে এর কোনো লিমিট পয়েন্ট নেই, দেন এ ডিরাইভ ইকুয়াল টু ফাই, দেন এ ডি সাবসেট অফ বিডি অবভিয়াসলি, বিকজ যেহেতু এডিটা ফাই, ফাই তো যে কোনো সেটের সাবসেট, তাহলে বিডি সাবসেট হবে, সিন্স ফাই ইজ
সাবসেট অফ এনি সেট। ওকে, এইবার যদি মেন প্রুফটা হচ্ছে যদি এডিটা ফাই না হয় তখন কি হবে। ইফ এডি নট ইকুয়ালস টু ফাই, দেন অ্যাটলিস্ট একটা এক্স পাবো এডিতে, দেন এক্স বিলংস টু এডি। দিস ইমপ্লাইজ এক্স যদি এডিতে থাকে তার মানে এর মধ্যে কারা রয়েছে, এর এ সেটের যে লিমিট পয়েন্ট তারা রয়েছে, তার মানে এক্স যেহেতু আছে তাহলে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তাই তো, তাহলে দিস ইমপ্লাইজ এক্স যেহেতু এর লিমিট পয়েন্ট, তার মানে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান জিরো, লিমিট পয়েন্টের ডেফিনেশন, ফর অল এপসাইলন গ্রেটার দ্যান জিরো এন ড্যাশ এক্স এপসাইলন ইন্টারসেকশন এ নট ইকুয়ালস টু ফাইভ। তাই তো, এখন এটা বি এর সাবসেট, এটা বি এর সাবসেট, আবার বলছে এন ড্যাশ এক্স এপসাইলনের সঙ্গে এর ইন্টারসেকশনটাই নট ইকুয়াল টু ফাইভ। এখন বি তো বি এর মধ্যেই তো এ আছে, তাহলে এর সঙ্গেই যখন ইন্টারসেকশনে নট ইকুয়াল টু ফাইভ, তাহলে বি এর সঙ্গে অবশ্যই ইন্টারসেকশনে নট ইকুয়াল টু ফাইভ, কারণ এটা বি এর মধ্যেই কন্টেন্ট করে আছে। তাহলে সাবসেটের সঙ্গে যখন ইন্টারসেকশন ফাইভ, তাহলে বড় সেটের সঙ্গেও হবে। দিস ইমপ্লাইজ ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো এন ড্যাশ এক্স এপসাইলন intersection b not equals to 5 since a subset of b. So this implies এই কন্ডিশনটা থেকে আমরা কি বলতে পারি, এই যে কন্ডিশনটা লিখলাম এই কন্ডিশনটা থেকে আমরা বলতে পারি হচ্ছে এক্সটা বি এর লিমিট পয়েন্ট, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ বি। আবার এক্সটা যেমনি বি এর লিমিট পয়েন্ট হয়ে গেলো, তার মানে এক্সটা কোথায় চলে গেল, এক্স বিলংস টু বি ডিরাইভড হয়ে গেল, বি সেটা ডিরাইভডে চলে গেল। দেয়ারফোর তাহলে এক্সটা নিয়েছিলাম এ ডিরাইভ থেকে চলে এলো বি ডিরাইভে, তার মানে কি বলতে পারি, এ ডিরাইভ সাবসেট অফ বি ডিরাইভ। প্রথমটা প্রুফ হয়ে গেল। এবার সেকেন্ড যে প্রুফটা বলেছে, সেকেন্ডটা কি বলছে, সেকেন্ডটা বলছে যে এ ইউনিয়ন বি হোল ডিরাইভ ইকুয়াল টু এ ডিরাইভ ইউনিয়ন বি ডিরাইভ। তাহলে দুটো সেটকে যখন ইকুয়াল টু দেখাবো তখন একে অপরের সাবসেট দেখাতে হবে, তাই তো। তো দেখানো যাক। ফার্স্টলি এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, তাই তো। দিস ইমপ্লাইজ এই যদি এ ইউনিয়ন বি এর সাবসেট হয়, কারণ এ ইউনিয়ন বি এর মধ্যে তো এর এলিমেন্টগুলো রয়েছে, তাহলে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, তাহলে এ ডিরাইভ আগের যে রেজাল্টটা করলাম এক নম্বরে, তাহলে এ ডিরাইভ সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল ডিরাইভ হয়ে যাবে। এগেন বি সাবসেট অফ এ ইউনিয়ন বি, তার মানে সেখান থেকে কী বলতে পারবো, বি ডিরাইভ সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল ডিরাইভড। দেয়ারফোর তাহলে এখানে এ ডিরাইভ আছে, এখানে বি ডিরাইভ আছে, এই দুটোর ইউনিয়ন কর, এ ডিরাইভড ইউনিয়ন বি ডিরাইভড সাবসেট অফ কী হবে, এ ইউনিয়ন বি ডিরাইভড ইউনিয়ন এ ইউনিয়ন বি ডিরাইভড। দিস ইমপ্লাইজ এই স্টেপটা না লিখলেও চলে, কিন্তু তা তোদের বোঝানোর জন্য আমি লিখলাম, ঠিক আছে। এখানে ডাইরেক্টলি যদি একটা ইউনিয়ন বি ডিরাইভ লিখে দিস তাহলেই হবে। দিস ইমপ্লাইজ এ ডিরাইভড ইউনিয়ন বি ডিরাইভড সাবসেট অফ কী হবে, দুটো সেটের ইউনিয়ন, দুটো সেম সেটের ইউনিয়ন করলে বা ইন্টারসেকশন করলে একটাই সেট পাওয়া যায়, তাই তো, আইডেম্পোটেন্ট ল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি হোল ডিরাইভড। তাহলে একটা পার্ট হলো। এবার আমরা দেখাবো যে এ ইউনিয়ন বি হোল ডিরাইভ সেটা সাবসেট অফ এ ইউনিয়ন এ ডিরাইভ ইউনিয়ন বি ডিরাইভ। তার জন্য এখান থেকে একটা এলিমেন্ট চুজ করতে হবে আমাদের। তাহলে তাহলে সেকেন্ড পার্টটা কী করে দেখাবো, সেকেন্ড পার্টটা দেখানোর জন্য আমি প্রথমে ধরে নিচ্ছি ইফ, দুটো কেস করছি, ইফ এ ইউনিয়ন বি হোল ডিরাইভড ইকুয়ালস টু যদি ফাই হয়, দেন অবভিয়াসলি A union B whole derived subset of A derived union B derived হবে, যেহেতু এটা ফাই হয়ে গেছে, ফাই তো যে কোনো সেটের সাবসেট, তো এটা হোল্ড করবে। বাট ইফ A union B whole derived not equals to phi, then
উই চুজ একটা এক্স চুজ করতেই পারি এখান থেকে, যেহেতু এটা নট ইকুয়ালস টু ফাই, তার মধ্যে কোনো না কোনো এলিমেন্ট আছে, আমি ধরছি একটা এক্স আছে। তাহলে এক্সটা যেমনি এ ইউনিয়ন বি হোল ডিরাইভড আছে, তার মানে এক্সটা কীরকম পয়েন্ট? এক্স ইজ এ লিমিট পয়েন্ট। কার লিমিট পয়েন্ট? এ ইউনিয়ন বি এর, তাই তো, যেহেতু হোল ডিরাইভড আছে, পয়েন্ট অফ এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর লিমিট পয়েন্ট যেমনি হয়ে গেল, তাহলে এখান থেকে আমি কী বলতে পারবো? ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো, আবার লিমিট পয়েন্টের ডেফিনেশন, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো এন ড্যাশ এক্স এপসাইলন ইন্টারসেকশন, এবার কিন্তু এ ইউনিয়ন বি হবে, যেহেতু এই সেটের লিমিট পয়েন্ট এ ইউনিয়ন বি নট ইকুয়ালস টু ফাই। তাহলে এই সেটের সঙ্গে এ ইউনিয়ন বি এর মানে নেবারহুডটার সঙ্গে এ ইউনিয়ন বি এর ইন্টারসেকশন যেহেতু নট ইকুয়াল টু ফাই, তার মানে অ্যাটলিস্ট ওয়ান অফ এর সঙ্গে নট ইন্টারসেকশনে নট ইকুয়াল টু ফাই, অথবা বি এর সঙ্গে ইন্টারসেকশনে নট ইকুয়াল টু ফাই, অথবা বোথ। দিস ইমপ্লাইজ আইদার n dash x epsilon intersection a not equals to phi, or n dash x epsilon intersection b not equals to phi, or both are non-empty. তাই তো? এখন ইন এনি কেস যদি এটা নট ইকুয়ালস টু ফাই হয়, তাহলে এক্সটা এর লিমিট পয়েন্ট, যদি এটা নট ইকুয়ালস টু ফাই হয়, তাহলে এক্সটা বি এর লিমিট পয়েন্ট, আর যদি দুটোই নট ইকুয়ালস টু ফাই হয়, তাহলে এক্সটা দুজনের লিমিট পয়েন্ট। তো ইন এনি কেস আইদার এক্সটা এডির মধ্যে রয়েছে, এক্সটা এক্স বিলংস টু এডি আর এক্স বিলংস টু বিডি। এরকম যদি হয়, তার মানে এক্সটা কোথায় রয়েছে? এডি ইউনিয়ন বিডিতে আছে। তাহলে দিস ইমপ্লাইজ কী পাচ্ছি আমি? নিয়েছিলাম এ ইউনিয়ন বি হোল ডিরাইভ থেকে, সেটা চলে হলো এডি ইউনিয়ন বিডিতে, তাহলে সাবসেট অফ এডি ইউনিয়ন বিডি। তাহলে 1 আর 2 কম্বাইন করলে কী পাবো? তারা ইকুয়াল হয়ে যাবে। therefore combining 1 and 2 we get A union B whole derived equals to A derived union B derived। সেকেন্ডটা প্রুভ হয়ে গেল। এবার থার্ড পার্টে কী দিয়েছে? থার্ড পার্টে প্রুভ করতে বলেছে আমাদের A intersection B হোল ডিরাইভ সাবসেট অফ A ডিরাইভ ইন্টারসেকশন B ডিরাইভ। এটাও প্রথম পার্টটা একইভাবে প্রুফটা হবে, একটা যেভাবে করলাম, মানে 1 নম্বর পর্যন্ত। তাহলে করা যাক। প্রথমে A ইন্টারসেকশন B, সেটা কিন্তু অবভিয়াসলি A এরই সাবসেট, কারণ এটা যদি A সেট হয়, এটা যদি B সেট হয়, ইন্টারসেকশনটা এই ডানে রয়েছে, অর্থাৎ সেটা A এরই সাবসেট, আবার B এরও সাবসেট। তাহলে এইরকম যদি হয়, তাহলে প্রথমটা অনুযায়ী কী হবে? A ইন্টারসেকশন B হোল ডিরাইভড সাবসেট অফ A ডিরাইভড। এগেইন A ইন্টারসেকশন B হোল ডিরাইভড, সেটা B এরও সাবসেট, তার মানে A ইন্টারসেকশন B হোল ডিরাইভড সাবসেট অফ B ডিরাইভড। Hence A intersection B whole derived intersection A intersection B whole derived subset of কী হবে? A derived intersection B derived, তাই তো? এখন যদি আমি এদেরকে যেখানে একটা নিই, তাহলে কী হবে? A intersection B মানে তো এই হয়, তাহলে A intersection B whole derived subset of A derived intersection of B derived। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। এবার কিন্তু বলছে ইকুয়ালিটি মে নট হোল্ড, ইকুয়ালিটি হোল্ড করছে না বলে তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল তাহলে আমাদের দিতে হবে। তাহলে কাউন্টার এক্সাম্পলটা কীরকম দেওয়া যায়? ইকুয়ালিটি মে নট হোল্ড, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি দুটো সেট নিচ্ছি, একটা হচ্ছে A সেট, একটা হচ্ছে B সেট। A সেটটা নিলাম
ওপেন ইন্টারভেল 1,2, কিন্তু বি সেটটা নিচ্ছি ওপেন ইন্টারভেল 2,3। তাহলে ওপেন ইন্টারভেল যদি নিই, আমি এটা একটু প্রুফ করে দেখাচ্ছি যে তাহলে এডি ইকুয়ালস তাহলে কত হবে, এডি ইকুয়ালস টু হচ্ছে 1,2 এর লিমিট পয়েন্ট, কিন্তু 1 আর 2 দুটোই কিন্তু সেটার লিমিট পয়েন্ট হয় এবং ভিতরের সমস্ত পয়েন্টই তার লিমিট পয়েন্ট। তার মানে এডিটা হয়ে যাবে 1,2 ক্লোজড ইন্টারভেল, আর বিটা কত হয়ে যাবে, বিটা হয়ে যাবে 2,3 ক্লোজড ইন্টারভেল। দেয়ারফোর এডি ইন্টারসেকশন বিডিটা কত হয়ে যাবে, 1,2 ইন্টারসেকশন 2,3, তার মানে কত, সিঙ্গেলটন সেট 2, তাই তো। কিন্তু এ ইন্টারসেকশন বিটা কত, এ ইন্টারসেকশন বিটা জাস্ট এ ইন্টারসেকশন বি, দুইটা কিন্তু এতেও নেই বিতেও নেই, তার মানে এ ইন্টারসেকশন বিতে কোনো এলিমেন্টই নেই, এ ইন্টারসেকশন বিতে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই, তাই তো, এ আর বি এর মধ্যে। তাহলে ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5, দিস ইমপ্লাইজ, তাহলে এ ইন্টারসেকশন বিটা যেহেতু 5 হচ্ছে, তার মানে এ ইন্টারসেকশন বি হোল ডিরাইভড সেটা কী হবে, সেটা 5 এরই ডিরাইভ সেটটা হবে, 5 এর ডিরাইভ সেট কত হবে, 5 নিজেই হবে, তাই তো। 5 এর মধ্যে কোনো পয়েন্টই নেই, এবার লিমিট পয়েন্ট কিসের, 5 কিন্তু ডিরাইভ সেটটা 5, তাহলে সেটা যদি হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা বেরিয়েছিল সিঙ্গেলটন সেট 2, এটা বেরিয়েছিল 5, তার মানে এখানে কিন্তু দুটো কি সেম হলো, ইন্টারসেকশনটা কিন্তু সেম হলো না। Therefore A intersection B whole derived not equals to A derived intersection B derived.